নমস্কার, আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং দর্শকদের আমার চ্যানেলের তরফ থেকে আগামী শুভ দীপাবলির জন্য আমাদের অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন রইল। আপনাদের আগামী বছরটা সুখে সমৃদ্ধিতে খুব ভালোভাবে কাটুক এবং আপনারা আগামী দিনে ইনভেস্টমেন্ট করে আপনারা প্রচুর পয়সা আপনারা উপার্জন করুন, এই আমি কামনা করে আজকে আমার এই নতুন ভিডিওটা আমি শুরু করছি। আজকে ভিডিওর একটা বিশেষ টপিক নিয়ে ভিডিও। আমাকে অনেকে, আমার দর্শকদের মধ্যে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছিলেন যে স্যার একটা গোল্ডের উপরে একটা ভিডিও করুন। খুব স্বভাবতই গোল্ডের উপরে ভিডিও দেখার ইচ্ছে সবারই হয়, কারণ গত 1 থেকে 1.5 বছর সোনা যে হারে বাড়ছে, একদম রকেট গতিতে সোনা বাড়ছে এবং যে হারে সোনা বাড়ছে সবার মনের মধ্যে কিন্তু একটা কিন্তু ব্যাপার রয়ে যাচ্ছে। বিশেষ করে যারা ইকুইটিতে ইনভেস্টমেন্ট আমরা করেছি বা যারা আপনারা করেছেন, তাদের গত 1 বছর এবং বলতে পারেন প্রায় 13 মাস 14 মাস হতে চললো, আমাদের কিন্তু সেরকম কোনো আমাদের রিটার্নই আসেনি বলতে গেলে, বা এরকম সামান্য এসছে। সেখানে গোল্ড যেখানে 1 থেকে 1.5 বছরের মধ্যে প্রায় 2 গুণ 2.5 গুণ হয়ে গেছে, স্বভাবতই কিন্তু আমাদের মনে হবে যে আমরা গোল্ডে কেন ইনভেস্ট করলাম না, ইকুইটিতে ইনভেস্ট করার কথা আমাদের ভুল হয়ে গেছে। আচ্ছা, ইকুইটিতে ইনভেস্ট করে আমার টাকাটা পুরো নষ্ট হয়ে গেল, পুরো 1 বছর বসে থাকলো। আর কিন্তু আমি টাকাটা গোল্ডে ইনভেস্ট করতাম, আমার টাকাটা কিন্তু 2 বছরে 2 গুণ 2.5 গুণ হয়ে যেত গত 1-1.5 বছরে। এই চিন্তাটা কিন্তু আমাদের মনে আসাটা খুব স্বাভাবিক এবং এটা জেনারেল পিপল যারা আছেন, যারা বিশেষ করে যারা বেশি দিন এই ইকুইটি জগতে বা ইনভেস্টমেন্ট জগতে আসেননি, তাদের কিন্তু এই চিন্তাটা হওয়া বা এই ডাউটটা মনে থাকাটা কিন্তু খুব স্বাভাবিক। যাতে এই ডাউটটা আপনাদের মনে না থাকে, সেটাকে নিয়েই আমি আজকে ভিডিওটা করব। আজকে ভিডিওটা আমি দেখাবো যে সত্যি যে আমাদের গোল্ডটা বেড়েছে, এটা আগামী দিনে সত্যি কি গোল্ডটা বাড়বে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, আগামী দিনে কী হবে কেউ বলতে পারেন না, ওটা জ্যোতিষীদের উপর ছেড়ে দেওয়া ভালো। আগামী দিনে যেটা হবে বা হতে পারে, আমরা সেটা কি করব না, আমরা চার্ট দেখে বা প্রবাবিলিটির উপর আমরা বলবো। যে কোনো মার্কেট, সেটা আপনি গোল্ড বলুন, আপনি ইকুইটি বলুন, আপনি রিয়েলিটি বলুন, যে কোনো মার্কেট কিন্তু চলে প্রবাবিলিটির উপর। অর্থাৎ তার সম্ভাবনা, কিছু ডেটা থাকে, তার যে প্রবাবিলিটি থাকে তার উপরে কিন্তু মার্কেটটা চলে। আমরা কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারি না, তবে আমাদের যে প্রবাবিলিটিগুলো আছে, আমাদের চার্ট যা বলছে, আমাদের ডেটা যা বলছে, সেগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের বক্তব্যগুলো আমি বলছি। এখন আগামী দিনে সোনা কি হতে পারে, বা আমাদের গত 12 থেকে 13 বছর ধরে আমাদের সোনার কি গতি হয়েছে বা কী ছিল, সেটা আমি আপনাদেরকে চার্টে নিয়ে গিয়ে দেখাবো এবং আপনারা প্রত্যেকটা জিনিস দেখবেন, দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আমি যেটা বলছি এটা ঠিক না ভুল। যদি আপনাদের যা মনে হবে, আপনারা প্লিজ এটা কমেন্ট করে জানাবেন। আচ্ছা, গোল্ড কি আগামী বছরগুলোতে আমাদের সেম রিটার্ন দেবে, বা আমি কি গোল্ডে ইনভেস্টেড থাকবো? এখন দেখুন, যারা গোল্ডে ইনভেস্ট করেছেন, অলরেডি করেছেন, যারা করতে পারেননি তাদের কথা আলাদা। যারা অলরেডি করেছেন তাদের মনে কিন্তু সংশয় আছে যে আমি এটা কী করবো এতটা, কারণ গোল্ডটা একটা অ্যাবনর্মালি উঠে গেছে। এই যে অ্যাবনর্মালি উঠে গেছে, এটা আমি কি বিক্রি করে চলে আসবো, নাকি আমি ইনভেস্টেড থাকবো? এই বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে আসবে, এবং সেই প্রশ্নগুলো যাতে আপনাদের মনের মধ্যে আসবে, সেটা যাতে আপনারা সমাধানের রাস্তা পান, সেই জন্য আমি এই ভিডিওটা কিন্তু আপনাদের কাছে করছি। এবার ধরুন, আমরা যেটা মনে করছি যে আমরা ইকুইটি থেকে ইনভেস্ট করে ঠিক করেছি, তখন এইগুলো কিন্তু আমাদের একটা, যখন আমি দেখবো যে আমার নিজেরটা হচ্ছে না, অন্য একজনের কারো কিছু হচ্ছে, তখন কিন্তু আমাদের এই জিনিসটা মনে আসাটা খুব স্বাভাবিক। ধরুন, আপনি আজকে যে পড়াশোনাটা করেছেন, আপনি হয়তো কমার্স লাইনে পড়েছেন, বা আপনি হয়তো সায়েন্স নিয়ে পড়েছেন, আপনি হয়তো কমার্স লাইনে পড়ে হয়তো কিছু করতে পারছেন না, আপনার বন্ধু হয়তো সায়েন্স নিয়ে পড়ে কিছু করতে পারছে, আপনার মনে হবে আমি সায়েন্স নিয়ে কেন পড়লাম না। আপনি হয়তো ইঞ্জিনিয়ারিং পাস করে সেরকম কোনো ভালো চাকরি পাননি, অথচ আপনার সাথে একই ক্লাসে পড়ে কেউ হয়তো আজকে মেডিকেল সায়েন্স পড়ে বা ডাক্তারি পড়ে সে হয়তো প্রচুর টাকা আয় করছে, আপনার মনে হতেই পারে যে আমি ডাক্তারিটা কেন পড়লাম না। এবার ধরুন, আপনি একটা ব্যবসা করেন, আপনার পাশাপাশি 2টো দোকান আছে, কারোর হয়তো ধরুন কাপড় জামা দোকান আছে, কারোর হয়তো ধরুন মুদিখানা দোকান আছে। এবার যার মুদিখানা দোকান আছে, সে ভাবছে কাপড় জামা দোকানটা করলেই বোধ আমার ভালো হতো, ওটাতেও দেখতে পাচ্ছি প্রচুর বেচাকেনা হচ্ছে এবং প্রচুর লাভ আছে। সো এইগুলো কখনো চিন্তা করবেন না। আপনি যেখানে আছেন, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনি সেখানেই চিন্তা করবেন। আপনি কখনো আপনার প্ল্যাটফর্ম চেঞ্জ করে গেলে আপনি যে প্রচুর টাকা আয় করতে পারবেন, এটা কিন্তু ঠিক নয়। সুতরাং এই জিনিসটাকে মাথায় রেখে আমাদের কিন্তু এগোতে হবে। তবে ইকুইটি যারা ইনভেস্টাররা আছেন, আমি তাদের জন্য একটা কথা বলছি, গোল্ড যেখানটায় গেছে, আমি চার্ট দেখলে আপনারা বুঝতে পারবেন, গোল্ড বুঝতেই পারছেন যে ম্যাক্সিমাম জায়গায় চলে গেছে। এখান থেকে কিন্তু গোল্ডের একটা পতন অনিবার্য, পতন হবেই। কতটা হবে, কি হবে, সেটা ভবিষ্যৎ বলবে। সাধারণত দেখা যায় যে স্পিডে যেটা বাড়ে, আবার সেই স্পিডেই কিন্তু সেটা কিন্তু তার ফলটা হয়। যখন এখানে একটা প্রফিট বুকিং আরম্ভ হবে, তখন কিন্তু একটা মার্কেটে একটা ফিয়ার সৃষ্টি হবে, এবং সেই ফিয়ার থেকে কিন্তু দেখবেন যে গোল্ডের দাম কিন্তু খুব
তাড়াতাড়ি খুব জোরসে কিন্তু মানে খুব স্পিডে কিন্তু গোল্ডের দামটা পড়ে যাবে। এখন কতটা এখান থেকে কি আর বাড়বে না? হ্যাঁ, এখান থেকে আরও বাড়তে পারে, কিচ্ছু বলা যায় না, কারণ এখন মার্কেটে একটা ইফোরিয়া চলছে, অর্থাৎ প্রত্যেকে ভাবছে গোল্ডে ইনভেস্ট করলেই বোধহয় লাভ। এইভাবে হয় কি, যে কোনো একটা স্টক বলুন, যে কোনো একটা গোল্ড বলুন বা রিয়েল এস্টেট বলুন, ধরুন আপনি রিয়েল এস্টেট ধরুন না কেন, আজকে ধরুন যেখানে ধরুন আজকের কোনো মেট্রো রেল হচ্ছে বা কোনো জায়গায় ধরুন কোনো একটা ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে আপনি দেখবেন যে ফ্ল্যাটের দাম রাতারাতি বেড়ে যায়, এবং সেখানে যখন সবাই মানুষ গিয়ে যখন সেখানে জড়ো হচ্ছে, হুমড়ি খেয়ে পড়ছে, তখন হয় কি বলুন তো, যারা প্রমোটাররা আছেন, যারা ডেভেলপাররা আছেন, তারা কিন্তু সেই ফ্ল্যাটের দাম কিন্তু রাতারাতি বাড়িয়ে দেয়, এবং দেখা যায় যে সে ফ্ল্যাটটার দামটা যেটা হওয়া ছিল তার থেকে 1.5 গুণ 2 গুণ বেড়ে গেছে। এরকম সমস্ত জায়গায় যে কোনো রকম ইনস্ট্রুমেন্টে, আপনি রিয়েল এস্টেট বলুন, আপনি গোল্ড বলুন, আপনি ইকুইটি ক্ষেত্রেও সে একই তাই। ধরুন আজকে বিএসসি বলে যে স্টকটা ছিল, বিএসসি স্টকটা খুব কম দিনে 1.5 থেকে 2 বছরের মধ্যে 6 গুণ প্রফিট, 6 গুণ উঠে গেছে। এখন আমার কথা হচ্ছে যে এই 6 গুণ প্রফিট কিন্তু কটা লোক করতে পেরেছে বলুন তো? অ্যাকচুয়ালি আপনি ধরুন আজকে আপনার কাছে যদি বিশেষ স্টকটা থাকতো, আপনি যখন 40, 50, 60% আপনার লাভ হয়ে গেল, ইভেন 100% লাভ হয়ে গেল, তখন কিন্তু আপনার মনে হতেই পারে যে কোনো দিন স্টকটার দাম পড়ে যেতে পারে, আমি প্রফিট বুক করে চলে আসি। কিন্তু দেখা যাচ্ছে যে তারপরেও কিন্তু স্টকটা বেড়ে যাচ্ছে, এবং আপনি যখন প্রফিট বুক করে চলে আসবেন, তারপরে কিন্তু আপনি আর এন্ট্রি নিতে কিন্তু আপনি সাহস পাবেন না, কারণ আপনি জানেন যে আমি একবার প্রফিট বুক করে এবার ঢুকলে যদি আমার লস হয়, ফলে আপনি তো এন্ট্রি নিতে পারবেন না। ফলে এই খেলাটা খুব মজার খেলা। তাহলে এখন বলতে হবে কি, তাহলে আমরা কী করবো? সমাধানটা কি? সমাধান কিন্তু একমাত্র হচ্ছে আমাদের চার্ট। আমাদের চার্ট বলে দেবে আপনি কখন আপনি এন্ট্রি নেবেন, আপনি কখন এক্সিট করবেন, এই চার্ট বলে দেবে। যারা চার্ট দেখতে পারে তারা কিন্তু ঠিক সময় তারা বেরিয়ে আসতে পারবে, এবং তারা ঠিক সময় তারা এন্ট্রি নিতে পারবে। এই চার্ট যাতে আপনারা দেখতে পারেন, আপনারা একটু বলে নিই যে আমি আমার ট্রেডিং ক্লাস খুব শিগগিরই শুরু করছি, হয়তো এই মাসের শেষে বা আগামী মাসের প্রথম দিকে আমি ট্রেডিং ক্লাস শুরু করব। এই ট্রেডিং ক্লাসটা কিন্তু আমার হবে যে বাজার চলতি ট্রেডিং ক্লাসগুলো আছে তার মতো নয়, সম্পূর্ণ ভিন্ন মতের একটা ট্রেনিং ক্লাস। এখানে আমি কি শেখাবো আপনাদেরকে না, আপনাদেরকে আমরা ফান্ডামেন্টাল শেখাবো, অর্থাৎ একটা কোম্পানির যে সমস্ত ডেটাগুলো আছে ফান্ডামেন্টাল, একটা কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং হওয়ার জন্য যা যা ডেটা লাগে সেই ডেটাগুলো কীভাবে সেটা আপনাদের শেখাবো। আপনাদের ক্যান্ডেলস্টিক চার্ট দেখিয়ে আপনাদের বিশেষ কিছু ইন্ডিকেটার, যে ইন্ডিকেটারগুলো কিন্তু সাধারণত কেউ দেখায় না বা তারা হয়তো কেউ আলোচনা করেন না, সেই সমস্ত কিছু স্পেশাল ইন্ডিকেটার দিয়ে আপনাদের দেখাবো, এবং ইন্ডিকেটার তখন আপনি সেট করবেন, ওটা ঠিক আপনাকে দেখিয়ে দেবে যে আপনি কোন জায়গা থেকে আপনি ওটা কিনবেন এবং কোন জায়গা থেকে আপনি বেচবেন। আপনাকে ইন্ডিকেটার আপনাকে অ্যারো দিয়ে আপনাকে দেখিয়ে দেবে আপনি কোথায় কিনবেন এবং কোথায় বেচবেন। এছাড়াও আমরা কী করবো না, ফাইন্যান্সিয়াল রেজাল্ট দেখাবো। অর্থাৎ একটা আমরা জানি যে একটা কোম্পানির শেয়ার কিন্তু সবসময় বাড়ে তার আর্নিংসের জন্য। কোনো কোম্পানি যদি লাভ করতে না পারে, তার আর্নিংস না হয়, কখনোই কিন্তু সে শেয়ারটা বাড়বে না। সেই জন্য ফাইন্যান্সিয়াল রেজাল্টটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা ফাইন্যান্সিয়াল রেজাল্টটা দেখাবো যে ফাইন্যান্সিয়াল রেজাল্টের কোন কোন ডেটা কী কী দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে এই রেজাল্টটা ভালো হচ্ছে বা আগামী দিনের রেজাল্টটা আরও ভালো হতে পারে। তাহলে আমরা ফান্ডামেন্টাল শেখাচ্ছি, ফাইন্যান্সিয়াল শেখাচ্ছি, এবং মেন যেটা টেকনিক্যাল চার্ট, সেই টেকনিক্যাল চার্টটা আমরা শেখাবো যে কোথায় আপনি কিনবেন এবং কোথায় বেচবেন। আপনারা যদি আমার ট্রেনিং ক্লাস আমার ট্রেনিং ক্লাস আমার কাছে ট্রেনিং ক্লাস আপনি করতে চান বা আমার যদি আপনার ইন্টারেস্টেড থাকেন, আমাকে প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ আমার নিচে দেওয়া আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাকে সমস্ত আমাদের যে নিয়মকানুন আছে বা ট্রেনিং ক্লাসের যে ডিটেলসটা আছে আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো। আর এছাড়া আমার এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন, কেউ সাবস্ক্রাইব হয়তো করতে ভুলে যাচ্ছেন, প্লিজ সাবস্ক্রাইবটা করবেন, তাহলে আমার চ্যানেলটা ঊর্ধ্বগতি হয়। এবং এছাড়াও আগামী দিনে আমরা যে শেয়ার মার্কেট সম্বন্ধে ভিডিও আনবো, সেই ভিডিওগুলো আপনি যখন সাবস্ক্রাইব করবেন, আপনি ইউটিউব খুললেই আপনি পেয়ে যাবেন। আর প্লিজ আপনারা কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি এবং কমেন্টে উত্তর দিই। আর তাছাড়া আপনার শেয়ার মার্কেট, আপনার স্টক সম্বন্ধে বা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আপনার যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কুইরি থাকে, আপনাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আপনাকে উত্তর দেবো। এখানে এটা করবেন না, কারণ ইউটিউবে নিয়ম অনুযায়ী এখানে কিন্তু সেই ধরনের কোনো আপনার উত্তর দেওয়া যায় না। তাহলে এইবার আসুন আপনাদেরকে একটু চার্ট দেখাবো, যে চার্টে গিয়ে দিয়ে যে আগামী দিনে আমাদের সোনা কী হতে পারে বা গত 12-13 বছর ধরে আমাদের সোনা কী ধরনের কী কাজ করছে, সেটা আমি আপনাদেরকে চার্টে গিয়ে দেখাবো। আসুন আমরা একটু চার্টে চলে যাই। আচ্ছা, আমরা করবো কি, আমরা চলে এসেছি একটা গোল্ড বিজ চার্টে, অর্থাৎ যেটা গোল্ডের যেটা আমাদের ইটিএফ আছে সেই চার্টে চলে এসেছি। এখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারবো যে গোল্ডের মুভমেন্টটা কী হয়েছে। তা এখানে প্রথমে আমি লাস্ট 1 বছরে দেখুন জাস্ট কী হারে এটা বেড়েছে। হ্যাঁ, আমি একটু দেখানোর জন্য আমি এটা নিয়ে যাচ্ছি, 1 সেকেন্ড। এইখান থেকে আমাদের যদি এটা হয়, আমি যদি লাস্ট অক্টোবরে যাই,
এই আমাদের অক্টোবরও ধরুন, এই অক্টোবর এই এরম জায়গায় এরম গেলে গেলে আমাদের অর্থাৎ 65% বেড়েছে। আগের দিন থেকে গেলে এটা কি ওই যে এখান থেকে যেখান থেকে বেড়েছে তার থেকে আমি যদি অক্টোবরটা নিই, অর্থাৎ এক বছরে কিন্তু প্রায় 65.86% বেড়েছে। এবার তার মানে কি বুঝতে হবে কি যে আমাদের পরের বছর এরকম বাড়বে? হ্যাঁ, এইটা বোঝানোর জন্যই আমি আপনাদেরকে এখন চার্টে নিয়ে এসেছি, এটা দেখানোর জন্য যে গোল্ডের হিস্ট্রিক্যাল মুভমেন্টটা কীরকম থাকে। এটা বোঝানোর জন্য আমি চলে যাচ্ছি একদম আগে, ধরুন আমি আজকে থেকে প্রায় 12-13 বছর আগে আমি চলে যাচ্ছি। একটু আমাকে একটু সময় দিন, আমি একটু ব্যাপারটা দেখানোর জন্য, এক সেকেন্ড। আমরা চলে এসেছি যে ধরুন এইখানটায় আমি এলাম জানুয়ারি মাসে 2012 সালে জানুয়ারি মাসে 2012 সালে জানুয়ারি মাসে লক্ষ্য করুন এটা কোথায় ছিল। এটা ছিল মোটামুটি 26 টাকা 55 পয়সায়, 26 টাকায় ছিল, 26 টাকা 55 পয়সায় এই জায়গায় ছিল 2012 সালের আমাদের জানুয়ারি মাসে। এইবারে আপনি আমরা যদি দেখি যে আমরা 6 বছর পর, আমি আপনার জন্য জাস্ট আমি ডাক্তার টেনে রেখেছি, 6 বছর পর জাস্ট লক্ষ্য করুন যে 6 বছর পর, অর্থাৎ 2012 সালে জানুয়ারি মাসে ছিল 26 টাকা 55 পয়সা, আর ঠিক 6 বছর পর অর্থাৎ 2018 সালেও কিন্তু ওই 26 টাকা 46 পড়ে আছে। অর্থাৎ 6 বছর ধরে গোল্ডের দাম কিন্তু এক জায়গায় পড়ে আছে। এরকম একবার না, আরও হয়েছে, আরও দেখাচ্ছি, আমি আরও একবার দেখাচ্ছি আপনাদেরকে, দেখে রাখুন। আমি যেটা দেখালাম যে 12 সালের জানুয়ারি মাসে, আরেকবার দেখাচ্ছি আপনাদের, আপনারাও চার্ট খুলে দেখে দেবেন। 12 সালের জানুয়ারি মাসে জাস্ট লক্ষ্য করুন, এই যে 12 সালের জানুয়ারি মাসে দেখুন 26 টাকা ছিল, আর 18 সালে আমরা যদি যাই দেখবো সেম জায়গায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ 6 বছর ধরে গোল্ডের দাম কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ গোল্ড কিন্তু একটা খুব ভালো, আমি মুভমেন্টও দেখাবো, গোল্ড একটা ভালো মুভমেন্ট দেয়, কিন্তু মুভমেন্টের পরে কিন্তু গিয়ে কিন্তু এই দেখুন এখানে দেখুন যে আমি একটু আগে দেখালাম 18 সালের আগস্ট মাসে, মানে মোর দ্যান 6, মানে 6 মাস, 6 বছর 8 মাস পরেও এটা কিন্তু ওই 26 টাকাতে কিন্তু দেখুন দাঁড়িয়ে আছে। তাহলে বুঝতেই পারছেন যে গোল্ডের যে মুভমেন্ট এটা কিন্তু সবসময় যে ঠিক থাকে তা কিন্তু নয়। আমি আরও দু একটা চার্ট আপনাদের, আরও দু একটা জায়গা আপনাদের দেখা। আচ্ছা, এখন এই যে রিসেন্ট যেটা বেড়েছে এটা কোথা থেকে আমি মানে কীভাবে বাড়লো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারাও চার্টের পরে দেখে নেবেন যে দেখুন এই 2010 সালে 2020 সালের অক্টোবর মাসে, হ্যাঁ এই দেখুন এখানে এই 27 অক্টোবর 2020-তে এটার দাম ছিল কত, 50 টাকা 91 পয়সা, 51 টাকায় ধরুন দাম ছিল। অর্থাৎ 20 সালে এটার দাম ছিল কিন্তু আজকে 51 টাকা, আর আজকে 26 সালে এটা গিয়ে হলো, যেটা লাস্ট এটা গেল, এই যে হলো এটা কত, 105 টাকা। তার মানে 6 বছর পরে কিন্তু এটা ডবল হলো। তাহলে একটা আমরা যারা শেয়ার মার্কেটে আছি আমরা দেখেছি যে 1.5 থেকে 2 বছরের মধ্যে কি 3 বছরের মধ্যে অনেক শেয়ার কিন্তু ডবল হয়ে যায়, আর এখানে 6 বছর ধরে কিন্তু এটা ডবল হলো, মানে ডবলেরও বেশি সময় ধরে এই শেয়ারটা কিন্তু এই গোল্ড বীজটা কিন্তু ডবল। এবার আমি আপনার দেখাচ্ছি একটু এটার ফলটা, কীভাবে ফলটা করে যখন পরে। দেখুন এইখানটা মোটামুটি একটা এটা উঠেছিল, অর্থাৎ এটা ছিল 30 টাকা, এই 30 টাকায় সামান্য বেশি, ওই 31 টাকার কাছাকাছি ছিল। 4-9-13, অর্থাৎ 13 সালের সেপ্টেম্বরে এটা ছিল 30 টাকা 66। এবার দেখুন তারপরে কি হলো, জাস্ট 2 বছরের মধ্যে দেখুন এটা কি হলো, এই যে 2 বছর, এটা ডিসেম্বরের 15-তে আপনি দেখুন এটা হয়ে গেল কত, 23 টাকা। অর্থাৎ 30 টাকা থেকে 23 টাকা, দ্যাট ইজ মোটামুটি 27% এটা ফল করে গেল কিন্তু 2 বছরের মধ্যে। আবার 2 বছর এটা 27% কিন্তু ফল করে গেল। ফলে আপনাদের আমি দেখালাম যে এই চার্টটার মাধ্যমে যে
আমাদের গোল্ড কী হারে আমাদের এখনই বা কতটা বেড়েছে, বা অতীতে আজ থেকে 10-12 বছর আগেই বা কী হয়েছে। অর্থাৎ গোল্ড যে হারে বাড়বে তারপরে কিন্তু আবার ওটা সেই হারেই পড়বে, এবং তারপরে শুধু পড়াই না, সেখানে পড়ে কিন্তু ওটা আবার 4 বছর 5 বছর 6 বছর এটা ওয়েট করে। আমরা যদি গোল্ডের হিস্ট্রি চার আমরা দেখি, আমরা দেখব যে 4 বছর 5 বছর কিন্তু মোটামুটি একটা ওই মোটামুটি 5 to 7%, 8% মধ্যে কিন্তু ওটা ঘোরাঘুরি করেছে, একদম 4 থেকে 5 বছর, যেটা স্টক মার্কেটের থেকে অনেক বেশি। আবার যখন 5 বছর পরে যখন আমরা সেটা র্যালি দিয়েছে, সেটা কিন্তু আবার প্রচুর র্যালি দিয়েছে, ওরা 30%, 40%, কখনো 50% এটা কিন্তু র্যালি দিয়েছে। সুতরাং গোল্ডের র্যালি যেটা দিয়েছে, এইটা দেখে আমাদের ফোমো যেটা হচ্ছে, ফোমো হচ্ছে, সবাই সেই দিকে ছুটছে, এবং যখন গোল্ডটা এটা পড়বে তখন কিন্তু আবার আমাদের কিন্তু ওই জায়গাটা কিন্তু আমাদের ধরুন আজকে যদি কেউ যদি আজকে এই জায়গায় এই গোল্ডটা যদি ধরে, জাস্ট আমি বলে দেখাচ্ছি আপনাদেরকে, আজকে যেখানে এসছে এখন কতটা যাবে আমরা কেউ জানি না, কিন্তু আমরা এইটা জানি যে একটা জিনিস, যে কোনো জিনিস, যে কোনো কমোডিটি হোক, হ্যাঁ, বা যে কোনো শেয়ার হোক, বা যে কোনো জিনিসই হোক, আমাদের যখন সেটা যে হারে বাড়ে, এটা কিন্তু সারা জীবন ধরে তো বাড়তে পারে না, কন্ট্রোল বাড়তে পারে না, হয়তো এখান থেকে এটা আরও কিছুটা যেতে পারে, এখান থেকে আরও কিছুটা যেতে পারে, কিন্তু বাড়ার পরে কিন্তু কী হবে, যে হারে ওটা বেড়েছে, যত স্পিডে বেড়েছে তত স্পিডেই কিন্তু এটা পড়বে। এটা আমরা স্টক মার্কেটের ক্ষেত্রেও দেখেছি, আমরা গোল্ডের ক্ষেত্রেও দেখেছি, আমরা সিলভারের ক্ষেত্রেও দেখেছি, আমরা বিটকয়েনের ক্ষেত্রেও দেখেছি, ইভেন আমরা রিয়েল এস্টেটের ক্ষেত্রেও দেখেছি। সুতরাং একটা জিনিস জেনে রাখবেন যে এই যে গোল্ডটা বেড়েছে, এবং এইখানটা আজকে ধরুন যে এখানে তো এটা বাড়ছে, মানে এখানে তো কেউ কিনছে, এই লেভেল থেকে এই লেভেলে যাচ্ছে, এই 83 লেভেল থেকে 100 টাকা লেভেলে 105 টাকা লেভেলে গেছে, এখানে কেউ মানে কেউ তো কিনছে বলেই তো বাড়ছে। ফলে এইখানে যারা কিনবে এই আজকে বা কিনেছে, তারা কিন্তু যদি এখান থেকে এটা কখনো ফল করে বা পরে, আমি জানি না ভবিষ্যৎ কথা বলবে কি হবে, আমি আজকে যেটা করছি ভবিষ্যতে কি হবে এটা ভবিষ্যৎ বলবে। এবারে আপনারা যারা স্টক মার্কেটে অনেকদিন থেকে আছেন, বা এখন যারা স্টক মার্কেটে আপনারা ইনভেস্টমেন্ট করছেন, আপনারা শুনে থাকবেন যে আমাদের এখানে যারা বড় বড় ইনভেস্টাররা আছেন, রাকেশ ঝুনঝুনওয়ালা বলুন, বিজয় কেরিয়া বলুন, ইত্যাদি ইত্যাদি যারা আছেন, তাদের অনেকের কিন্তু কাজ কিন্তু মাল্টিব্যাগার স্টক ছিল, এবং এক একটা স্টক কিন্তু 30 গুণ 40 গুণ পর্যন্ত আপনার প্রফিট দিয়েছে, বা তার চেয়েও অনেক বেশি প্রফিট দিয়েছে। তাহলে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি তাহলে মাল্টিব্যাগার স্টক কেন পাচ্ছি না, আমি মাল্টিব্যাগার স্টক কী করে পাবো। আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা বলতে শুনুন। যে সমস্ত আমাদের বড় বড় ইনভেস্টার তাদের কাছে মাল্টিব্যাগার স্টক ছিল, তাদের কাছে কিন্তু কোনো ম্যাজিক লাঠি নেই যে তারা ম্যাজিক লাঠি দিয়ে তারা মাল্টিব্যাগার স্টকটাকে তারা ধরতে পেরেছে। তাদের কাছে হয়তো 60টা 70টা 80টা বা 100টা স্টক আছে, তার মধ্যে হয়তো 2টো কি 3টে মাল্টিব্যাগার হবে। আমাদের যারা বড় বড় ইনভেস্টার আছেন তারা কি লস করেননি? তারা প্রচুর টাকা লস করেছেন, কিন্তু তাদের টাকাটা হলো কী করে না, তাদের যে লসের পার্সেন্টেজ তার থেকে গেনের পার্সেন্টেজটা অনেক বেশি। অর্থাৎ তাদের লস এবং গেন মাইনাস করলে তাদের গেনটা কিন্তু অনেক বেশি হয়। অর্থাৎ তারা যে মাল্টিব্যাগার স্টকটা তারা ধরেছে, 70-80টা স্টকের মধ্যে 2টো কি 3টে যে ওই যে মাল্টিব্যাগার স্টক হয়েছে, সেগুলোতে কিন্তু তাদের যে পোর্টফোলিওটা আছে সেটা অনেকটা এগিয়ে নিয়ে গেছে। এইবার সব থেকে যেটা বড় প্রশ্ন, যে তাহলে এই গোল্ডে আমরা কী করব, গোল্ড কি আমরা এখন কিনবো? আমার কথা হচ্ছে যে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি এখন গোল্ড কিনবো না, কারণ গোল্ড এখন যে লেভেলে চলে গেছে, এই লেভেলে কিন্তু গোল্ড কেনা কখনোই ঠিক না। তাহলে আমি কি গোল্ডে ইনভেস্ট করবো না? হ্যাঁ, আমি গোল্ডে ইনভেস্ট নিশ্চয়ই করবো, তবে জাস্ট আফটার এ গুড কারেকশন। যখন গোল্ডে একটা ভালো কারেকশান দেবে, এবং যখন আমাকে চার্ট বলবে যে এখান থেকে আমরা মোটামুটি কিনতে পারি, সেখান থেকে আমি অল্প অল্প করে গোল্ড কিনবো, এবং সেটা খুব কম পার্সেন্টেজ, হয়তো আমার টোটাল পোর্টফোলিও হয়তো 10% কি 15% আমি একটা গোল্ড কিনতে পারি। এবং সেই গোল্ডটা আমি কেন কিনবো না, গোল্ড যখন আমার ওপরে যাবে, যখন আমাকে আবার চার্ট সেল করতে বলবে, আমি একটা গুড প্রফিট বুক করে আমি জাস্ট ওটাকে সেল করবো, জাস্ট লাইক এ স্টক। সুতরাং এইভাবে আমরা গোল্ড কিনতে পারি। এছাড়া আপনাদের যাদের কন্যা সন্তান আছে, এবং যারা খুব অল্প বয়স, আপনার মেয়ের বয়স 4 বছর 5 বছর কি 6 বছর কি 7 বছর, আপনারা করতে পারেন কি SIP মোডে আপনারা কিন্তু গোল্ড আপনারা কিনতে পারেন। এটা কীভাবে, আপনারা গোল্ড বীজ, এই ETFটা আছে নিপ্পনের একটা গোল্ড বীজ আছে, সেইটা আপনারা অল্প অল্প করে কিনতে পারেন, এবং সেটা আপনারা এইভাবেই কিনবেন। যখন দেবেন গোল্ডের দাম পড়ে গেছে, তখন আপনারা বেশি করে ইনভেস্ট করবেন। যখন দেখবেন গোল্ডের দাম উঠে গেছে, তখন একদম যখন এখন টপ উঠে গেছে, এখন আপনি ইনভেস্ট নাও করতে পারেন, যদি ইনভেস্টমেন্ট আপনার থাকে আপনি স্টপও করে দিতে পারেন। এবং যখন আপনার ওটা প্রত্যারম্ভ করবে, তখন আপনার ওখানে SIP করবেন,
করবেন, যখন দেখবেন অনেকটা পড়ে গেছে তখন আপনারা বেশি করে ইনভেস্ট করবেন, করে আপনারা বসে থাকবেন। আপনাকে আমি চার্টে নিয়ে দেখালাম যে আমাদের কি হয় না, গোল্ড কিন্তু মোটামুটি 4 থেকে 5 বছর কিন্তু রেস্ট নেয়। অর্থাৎ গোল্ড যে উঠে গেছে, এখান থেকে যে কারেকশানটা দেবে, কত কারেকশন দেবে আমরা জানি না। ইট মে বি 30%, ইট মে বি 40%, ইট মে বি মোর দ্যান 50%। যে কারেকশানটা দেবে সেখান থেকে আমাদের লক্ষ্য করতে হবে কি না, এটা কিন্তু সেখানে গিয়ে কিন্তু গোল্ড কিন্তু কনসলিডেট করবে। এবং গোল্ডের কিন্তু কনসলিডেশন পিরিয়ডটা ইট ইজ মাচ বিগার দ্যান দ্য স্টক। অর্থাৎ স্টক যেখানে হয়তো 6 মাস কি 1 বছর একটা কনসলিডেশন পিরিয়ড থাকে, গোল্ড কিন্তু সেখান থেকে কিন্তু মোটামুটি আপনার চার দেখলেন, আপনাকে দেখালাম যে 4 থেকে 5 বছর কিন্তু কনসলিডেশন পিরিয়ড থাকে। সেখান থেকে গোল্ড আবার কত কি জাম দেয়, এবং সেই জামটাও কিন্তু একটা বেশ যথেষ্ট বড় জাম দেয়, এবং সেটা রাতারাতি দেয় না, সেটা আপনাকে ওই অন্ততপক্ষে 1 বছর 1.5 বছর ধরে সেই জামটা দেয়। এখন আমরা জানি যে আমাদের এখানে 2 ধরনের ইনভেস্টর বা ট্রেডার আছেন। যে আপনি যদি গোল্ডটাকে ট্রেডের মতো করে নেন, তাহলে আপনি করবেন কি, আপনি গোল্ডে ইনভেস্ট করবেন ঠিক টাইমে করে, যখন একটা ভালো প্রফিট দেবে আপনি সেখানে প্রফিট বুক করবেন। আর আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন তাহলে আপনি গোল্ড রেখে দেবেন, কারণ গোল্ড একটা এমন অ্যাসেট যে গোল্ড কিন্তু আপনার কখনোই কিন্তু আপনার মানে দাম একদম পড়ে যাবে। একটা মিনিমাম একটা মোটামুটি একটা দাম, কিন্তু একটা স্টকের দাম কিন্তু 2000 থেকে 200 টাকা হয়ে যেতে পারে, কিন্তু গোল্ডের দাম কিন্তু কখনো 2000 থেকে 200 টাকা হবে না। গোল্ড একটা জায়গা পর্যন্ত থাকবে। অর্থাৎ গোল্ড আমি যদি কিনে রেখে দিই আমার লস কিছু নেই। অর্থাৎ গোল্ড কিন্তু একটা আমি বলবো একটা সেফ ইনভেস্টমেন্ট। তবে হ্যাঁ, এটা আপনাকে বিরাট কিছু প্রফিট দেবে না, কারণ আপনি যদি এই যে আজকে 2 গুণ 1 গুণ প্রফিট দিল, এটাকে আপনি চিন্তা করুন কিন্তু যে 6 বছর আমাকে প্রফিটটা দিয়েছে, 6 বছর কি 7 বছর আমাকে প্রফিটটা দিয়েছে। আপনি 6 বছর কি 7 বছরের প্রফিটটা দিয়ে আপনি ওটাকে ডিভাইড করে দিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি পার ইয়ার কতটা প্রফিট পেলেন। কারণ আপনি জানেন না, আজকে যদি কেউ লাকিলি হয়তো সে যখন গোল্ডটা বাড়ছে তখন ইনভেস্ট করলো, সে হয়তো লাকিলি হয়তো 1 বছর কি 1 বছরের মধ্যে সেটা প্রফিটটা পেয়ে গেল, কিন্তু এই পার্সেন্টেজটা কিন্তু খুব কম। আপনি দেখবেন এই যে গোল্ডটা বেড়েছে, এখানে 2 থেকে 2.5 গুণ প্রফিটটা কত পার্সেন্টেজ লোক করতে পেরেছে। পরন্তু আপনার এই জন্য কোনো রকম আফসোস করার দরকার নেই। আপনি এইটা চিন্তা করুন যে আপনার বাড়িতে যে গোল্ডটা আছে, আমাদের সবার বাড়িতে কিছু না কিছু গোল্ড আছে, যেটাকে আমরা শ্রীধন বলি, একটা গোল্ড থাকে, সেই গোল্ডের দাম তো আপনার বাড়লো। সরি, আপনার বাড়িতে যে গোল্ডটা থাকলো, যে গোল্ডটা আপনার জমানো আছে, সেই গোল্ডটার দাম তো আপনার 2 গুণ 2.5 গুণ বাড়লো। তা এটাও তো আপনার লাভ। আপনাকে ওই সময় আর টাকা আলাদা করে টাকা ইনভেস্ট করতে হবে, সেখান থেকে আপনি টাকাটা পাবেন, এটা চিন্তা করার কোনো কারণ নেই। এবং আমি আপনাদের বলছি যে আমাদের 12 মাস 13 মাস আমাদের ইকুইটিতে আমাদের র্যালি দেয়নি, আমাদের প্রফিট দেয়নি। আগামী যে র্যালিটা শুরু হয়েছে, এই র্যালিটা কিন্তু আমার মনে হয় কন্টিনিউ হবে। এবং এই যে কোয়ার্টারটা রেজাল্টটা বেরোচ্ছে, যেটা এখনও চলছে, এই কোয়ার্টারের রেজাল্টটা হয়তো খুব বেশি ভালো হবে না, খারাপ হবে না, এবং খুব বেশি ভালো হবে না। কিন্তু নেক্সট যে কোয়ার্টারটা, যেটা আমাদের অক্টোবর নভেম্বর ডিসেম্বর যে কোয়ার্টারটা আছে, যেটা থার্ড কোয়ার্টার, সেটা কিন্তু আমাদের রেজাল্টটা সবাই আশা করছে খুব ভালো হবে। কারণ আমাদের যেগুলো আমাদের পজিটিভ যে স্টেপগুলো গভর্নমেন্ট নিয়েছে, সেটা জিএসটি বলুন, বা সেটা আমাদের ইনকাম ট্যাক্স বলুন, বা সেটা আমাদের ইনফ্লেশন যে আমাদের যে হারে কমে যাচ্ছে, হ্যাঁ, এই সমস্ত বা আমাদের ব্যাংকের রিপোর্টেড বলুন কাট হলো, এই প্রত্যেকটার এফেক্টই কিন্তু আমরা পাবো ফ্রম জানুয়ারি। ফলে আগামী আছে 26 সালটা কিন্তু আমাদের শ্যামঘাটের পক্ষে আশা করছি খুব ভালো টাইম যাবে। এবং আপনারা সবাই মিলে আপনারা সবাই ইনভেস্ট করুন। আশা করছি আমরা কিন্তু আবার আগের মতো আমরা প্রফিট করতে পারবো। তবে হ্যাঁ, প্লিজ ইনভেস্ট ইন এ ডিসিপ্লিনড অ্যান্ড ইন্টেলিজেন্ট ওয়ে। আপনি ইন্টেলিজেন্ট ওয়েতে এবং ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্ট করবেন। কখনো কারোর কথা শুনে কোনো ফোমোতে গিয়ে একটা স্টক বেড়ে যাচ্ছে বলে আপনি ওপরে গিয়ে ইনভেস্ট করলেন, দেখলে আপনি সেখানে ফেসে গেছেন, আর বেরোতে পারছেন না, সেটা করবেন না। আমি যেটা বলি যে একটা স্টক মোটামুটি 35%, 40%, 50% কারেকশান ঘটতে দিন, সেই স্টকটা ভালো হতে, ফান্ডামেন্টালি স্ট্রং হতে দিন। সেখানে যদি আপনারা ইনভেস্ট করেন, আপনি কিন্তু কখনোই লস রান করবেন না। আর যেটা বললাম, আমার ট্রেনিং ক্লাস শুরু হচ্ছে। যদি আপনারা আমার ট্রেনিং ক্লাস করতে চান, আপনারা জয়েন করতে পারেন। আর প্লিজ আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আর ভিডিও বাড়াবো না, আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।